হ্যালো জনগণ, হিট আপা বলছে নাকি ছোট একটা ফ্যান ব্যাগের মধ্যে রাখার জন্য। আপনি এই ছোট ফ্যানটা চলার পথে, হাঁটার পথে শরীরের কোন জায়গার মধ্যে আপনি এই ফ্যান দিয়ে বাতাস লাগাইলে সেই পুরো শরীরটা ঠান্ডা হবে, আমার একটু কমেন্ট করে জানাবেন। কারো পা চাটার জন্য আসি নাই, আজকে হক হালালি দিয়ে একটা কথা বলার জন্য আপনাদের সামনে আসছি। তা আপনারা কথাগুলো একটু শুনবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। হিট আপা ছোট ফ্যান যে কেনার জন্য বলছেন আপনি, ছোট ফ্যান তো এখন বাজারে নাই, উধাও হয়ে গেছে। আর যাও কয়েকজন মানুষের এই ছোট ফ্যান আছে, সেই ফ্যানের দামের মধ্যে এখন আগুন লেগে গেছে। বড় ফ্যানের চেয়ে এখন ছোট ফ্যানের দাম বেড়ে গেছে। আপনারা তো পণ্যের দাম বাড়াই দিতে আসছেন, আপনি ছোট ফ্যান কেনার জন্য বলছেন না। এখন আপনি বলেন, এই ছোট ফ্যানটা দিয়া শরীরের কোন অঙ্গের মধ্যে বাতাস লাগাইলে আমার পুরো শরীরটা ঠান্ডা হবে? হিট আপা, আমি জানি না এই ভিডিওটা আপনার সামনে পড়বে কিনা। আমার জনগণ ভাই বন্ধুরা, আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন, শরীরের কোন অঙ্গের মধ্যে এই ছোট ফ্যানটা দিয়া বাতাস লাগাইলে পুরা শরীরটা ঠান্ডা হইব। আমার কথা হচ্ছে গিয়ে, আপনি এই ছোট ফ্যানটা যারা রিক্সা চালায় সেই কোথায় ব্যবহার করবে? এই ছোট ফ্যানটা যে ব্যক্তি মাড়ি ঘাড়ায় সেই ব্যক্তি কোথায় ব্যবহার করবে, কেমনে ব্যবহার করবে এই ছোট ফ্যানটা? যারা কৃষক বর্তমানে মাঠের মধ্যে ধান কাটতেছে, তারা কিভাবে এই ছোট ফ্যান দিয়ে বাতাস লাগাবে আমারে বলেন। আর যে পরিমাণ লোডশেডিং হইতেছে, এই ছোট ফ্যান তো চার্জ দেওয়ারও কোনো কুদরত নাই। আমি জানি না এইসব প্রশ্নের উত্তর আমার জনগণ ভাই বন্ধুদের জানা আছে কিনা। জানা থাকলে আপনি আমাদেরকে একটু, আপনারা আমাকে একটু কমেন্টে জানাবেন। এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আমার, হিট আপা কয়েকদিন আগে মানুষকে টিপস এন্ড ট্রিক্স দিতেছে, মানে এই গরমের মধ্যে কি করবেন, কিন্তু উনি কথা বলতেছে ইংলিশে। আমরা বাংলাদেশের মধ্যে ইংলিশ কয়জন বুঝে? আপনি যে জনগণকে টিপস এন্ড ট্রিক্স দিচ্ছেন সেটা আপনি ইংলিশ বলতেছেন, তাও কোথায়? মিডিয়ার মধ্যে। তা আমরা মিডিয়াগুলো তো আমরা ফলো করি, চ্যানেল 24, এই সেই বকস সকস চ্যানেল যত আছে সবগুলো তো আমরা ফলো করি। তা আপনি যে ইংলিশে টিপস এন্ড ট্রিক্স শেয়ার করতেছেন, যারা পাবলিক আপনাকে নিয়ে ট্রোল না করে, আপনি ইংলিশে বলতেছেন। বলেন, ইংলিশ কয়জনে বুঝে আমার বলেন। কারো পা চাটার জন্য আসি নাই এবং কারো গিবত করার জন্য আসি নাই। যেটা হক হালালি লিগেল কথা, আসলে সেটাই শুধু বলার জন্য আসছি। আপনারা বিদ্যুৎ নিয়ে গবেষণা করুন, বিদ্যুৎ কিভাবে আরো উন্নয়ন করা যায় এবং বিদ্যুৎ আরো কিভাবে উৎপাদন করা যায়, বিদ্যুৎ তৈরি করলে বাংলাদেশের মধ্যে লোডশেডিংটা কমবে, এটা নিয়ে আপনারা একটু চিন্তা ভাবনা করুন। এই খাতটার মধ্যে আমাদের এত পরিমাণ ঘাটতি, যেটা বলার বাহিরে, সেটা আমরা গরমকাল আসলে হারে হারে টের পাই। মানে হিট আপা নামে কেউ একজন বাংলাদেশে এরকম একটা পথ আছে, হিট আপা নামে এই ধরনের একটা পদ আছে, এই ধরনের একটা পদে কোন একটা মানুষ চাকরি করে, আমরা এই গরমটা যদি না আসলে আমরা কখনো জানতে পারতাম না। কারণ এটা আমি না, আমার মতো এরকম অনেক পাবলিক জানেও না যে হিট আপা নামে একজন ব্যক্তি আছে, যিনি এই গরমের মধ্যে মানে হিট কিভাবে কমানো যায় এটা নিয়ে চিন্তা ভাবনা করে। তো আপনি এত বছর বসে আপনি এই ধরনের একটা চিন্তা ভাবনা করলেন যে গরমের মধ্যে আপনি ছোট ফ্যান নিয়ে পকেটে রাখেন, আপনি পানির বোতল রাখেন, আপনি ছাতা রাখেন। এই গরমের মধ্যে বসে আমি হিট আপাকে উদ্দেশ্য করে এই ভিডিওটা বানাইতেছি। আমি জানি না কার কেমন লাগতেছে, আপনাদেরকে ভিডিওটা একটু শেয়ার করার অনুরোধ রইল। আর হিট আপার উপদেশগুলা একটু মানি চলার চেষ্টা করবেন, কারণ তাকে যে হিট আপার পোস্টের মধ্যে যে নিয়োগ দেওয়া হয়েছে, তার তো একটা আত্মসম্মান বোধ বলে কথা আছে। তা আপনারা হিট আপার কথাগুলো একটু মাইনে চলবেন। আর যদিও হিট আপা ইংলিশে যে কথাগুলো বলছে, যে টিপস এন্ড ট্রিক্স দিছে, আমি মিডিয়াতে দেখলাম, তো এগুলো তো আমার আপনার বোঝার মতো কায়দা নাই। হিট আপা, আপনি যদি পরবর্তীতে কোনো টিপস এন্ড ট্রিক্স যদি দেন, একটু বাংলায় দেবেন, একটু বাংলায় বলার চেষ্টা করবেন। কারণ আপনার ইংলিশ তো আমরা বুঝি না, আমরা সাধারণ পাবলিক। কারো পা চাটার জন্য আসি নাই, হক হালালি দুই একটা কথা বলার জন্য আপনাদের সামনে আসছি। আর যদিও দুই একটা হক হালালি কথা বলছি, কথা বলা শেষ হয়েছে, চলে যাবো, আর বেশি কথা বলতেও চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।